হ্যালো সিনে ফ্যামিলির সদস্যরা, আপনারা সবাই কেমন আছেন? আজ চলে এলাম এমন এক মুভির রিভিউ নিয়ে যেটা একবার দেখতে বসলে আর ওঠার কোনো উপায় নেই। মনে হবে প্রতিশোধ নেবার পালা এবার আপনারই। মুভির নাম অফিসার অন ডিউটি। এই মুভিতে দেখবেন একজন বাবা তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ঠিক কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারেন। মুভির শুরুতেই দেখা যায় প্রধান কাহিনীর ৮ মাস আগের একটা ছোট্ট ক্লিপ। জোসেফ নামের একজন পুলিশ সদস্য, যে কিনা কাউকে ভয় পেত না, সে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে এবং এই দৃশ্য দেখে ঘরে বসে থাকা কয়েকজন ছেলে মেয়ে। কি অদ্ভুত, তাই না? চলুন এবার ফিরি মূল গল্পে। কোচি পুলিশ স্টেশনে আজকে জয়েন করছেন চিফ ইন্সপেক্টর হরিশঙ্কর। অত্যন্ত বদমেজাজি, কড়া ও সৎ একজন পুলিশ অফিসার। উনি এসেই দেখেন ৩ জন মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একটি স্বর্ণের চেইন চুরির অভিযোগে। থানায় কোনো মহিলা পুলিশ না থাকায় নিজেই একজনের চুলের মুঠি চেপে ধরেন। মহিলা অন্তঃসত্ত্বা বলার পরেও পেটে লাথি মেরে বসেন হরিশঙ্কর। এ ঘটনা দেখেই পাশের মহিলা ভয়ে স্বীকার করে চুরির কথা। পরে থানার কনস্টেবল জানায় যে মামলা করবে কিনা। হরিশঙ্কর বলে কোনো প্রয়োজন নেই। কনস্টেবল বলে যে অন্তঃসত্ত্বা মহিলাটির মেডিকেল চেক আপ করা প্রয়োজন, কোনো ক্ষতি হলে চাকরি থাকবে না কারো। হরিশঙ্কর এবারও বলেন কোনো প্রয়োজন নেই। কিন্তু কনস্টেবল ভয় পেয়ে অন্য জায়গায় গিয়ে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশকে জিনিসটা জানায়। অতঃপর ডেপুটি তৎক্ষণাৎ হরিশঙ্করকে ফোন দেয়। কিন্তু কিছু না শুনেই হরিশঙ্কর বুঝতে পারে যে কি হয়েছে। অতঃপর সবাইকে দাঁড়া করিয়ে হরিশঙ্কর এটা স্পষ্ট বলে দেয় যে যদি কেউ তাকে টপকে কোনো কাজ করার চেষ্টা করে তবে পরিণতি ভালো হবে না কারোরই। এমনকি সে তার ডেপুটি এসপিকে ফোন দিয়েও বলে যে পারলে সে যেন তার চেয়ারে বসে এবং থানা পরিচালনা করে। কি অদ্ভুত চরিত্র বাবা! ঠিক এরপরই হরিশঙ্কর দেখে ২ জন থানায় হাজির একটি অভিযোগ নিয়ে। এক মহিলা স্বর্ণের দোকানে জানায় যে উপস্থিত আরেকজন, যার নাম চন্দ্রবাবু, উনি একটি নকল স্বর্ণের চেইন নিয়ে দোকানে দাবি করেছেন যে এটা নাকি আসল স্বর্ণ। চন্দ্রবাবু জানায় যে এটা তার মেয়ের জন্মদিনে উপহার দেয়া স্বর্ণের চেইন। সে চোর না এবং মিথ্যাও বলছে না। তার অসুস্থ স্ত্রীর অপারেশনের জন্য টাকার প্রয়োজন। দোকানদার আসল চেইনটা নিয়ে পাল্টে নকল একটা চেইন তাকে ফেরত দিয়েছে। মেয়ের জন্মদিনের উপহারের কথা শুনে হরিশঙ্করের মনটা একটু নরম হয়। চন্দ্রবাবু তারিখ সহ যে দোকান থেকে কিনেছিল তার নাম বলে। হরিশঙ্কর কনস্টেবলকে বলে খতিয়ে দেখতে কথা সত্য কিনা। কিছুক্ষণের মধ্যেই ডিএসপি থানায় হাজির হয় হরিশঙ্করের সাথে কথা বলতে। কিন্তু হরিশঙ্কর যে নিজেই চলে গেছে স্বর্ণের ব্যাপারটা খতিয়ে দেখতে। আর রহস্যের শুরু ঠিক এখান থেকেই। চন্দ্রবাবুর সাথে হাসপাতালে এসে হরিশঙ্কর দেখে তার স্ত্রী এবং তার মেয়ে দাঁড়িয়ে আছে। সে তখন তার মেয়েকে চেইনটা দেখিয়ে বলে যে এটাই কি তোমার বাবা তোমাকে কিনে দিয়েছিল? মেয়েটা বলে জি হ্যাঁ। কিন্তু হরিশঙ্কর লক্ষ্য করে মেয়েটা না দেখেই উত্তর দিয়েছে। তখন সে মেয়েটাকে আলাদাভাবে ডেকে জেরা করে এবং স্পষ্টভাবে জানায় যে স্বীকার না করলে তাকে এবং তার বাবা উভয়কে পরবর্তীতে জেলে পাঠানো হবে। ভয়ে চন্দ্রবাবুর মেয়ে সব স্বীকার করে। কিন্তু কি স্বীকার করে? অপারেশনের পর চন্দ্রবাবু ও তার মেয়েকে থানায় আসতে বলে হরিশঙ্কর। হাসপাতাল থেকে বের হয়ে হরিশঙ্কর তার স্কোয়াডের সদস্যদেরকে এই চেইন সম্পর্কে সকল তথ্য খুঁজে বের করতে বলেন। তখন স্কোয়াড সদস্যরা খুঁজে বের করে যে চন্দ্রবাবু সত্যি কিনেছিল একটি চেইন, আরেকটি কিনেছিল সেই পুলিশ জোসেফ যে আত্মহত্যা করেছিল। শেষ আরেকটি চেইন তৈরি হয়েছে, কিন্তু সেটার কোনো তথ্য এখনো তারা পায়নি। হরিশঙ্কর সরাসরি চলে যায় জোসেফের বাসায়। তার স্ত্রীকে চেইনটি দেখিয়ে বলে যে চিনতে পারছে কিনা। জোসেফের স্ত্রী সাথে সাথে বলে হ্যাঁ এটা আমার মেয়ের, কিন্তু কারা যেন এটা ছিনতাই করে নিয়েছিল। তার মেয়েকে জিজ্ঞাসা করলেও একই কথা বলে এবং পশ্চিম থানাতে একটা কেস ফাইল করেছিল এটাও জানায়। আর এদিকে স্কোয়াডের সদস্যরা তৃতীয় চেইনের তথ্যও খুঁজে পায়, কিন্তু তারা যা দেখে তারপরে তারা হতভম্ব হয়ে যায়। কি দেখে তারা? ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে যাবে। সাথে সাথে তারা ডিএসপিকে ব্যাপারটা সম্পর্কে জানায়। ডিএসপি শুনেই বলে তারা যেন হরিশঙ্করকে এ ব্যাপারে কিছুই না বলে। পরদিন হরিশঙ্কর থানায় এসে দেখে শুধুমাত্র চন্দ্রবাবু নিজেই হাজির হয়েছেন মেয়েকে ছাড়া। হরিশঙ্কর প্রথমে রাগ করলেও পরে খুলে বলেন যে তার মেয়ে একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছিল। সে তাকে যৌন নিপীড়ন করে। পরে সে চেইন বিক্রি করতে বাধ্য হয় ও নকল একটি চেইন কেনে। কিন্তু চন্দ্রবাবু কোনোভাবেই তা বিশ্বাস করে না। ও বারবার বলতে থাকে আমার মেয়ে এমন না, সে এটা করতেই পারে না। আপনার সাথে জিজ্ঞাসাবাদের পর থেকেই আমার মেয়ে খুবই অস্বাভাবিক আচরণ শুরু করেছে। কি বলেছেন আপনি? হঠাৎ ডিএসপি এর অফিসে ডাক পড়ে হরিশঙ্করে। সে ডিএসপিকে খুলে বলে যে কিসের উপরে সে কাজ করছে। খুব শিগগিরই সবকিছু সে বের করে ফেলবে। কিন্তু তাকে অবাক করে ডিএসপি জানায় হরিশঙ্করকে হায়দ্রাবাদে যেতে হবে একটা ট্রেনিং এর জন্য। কিন্তু তাকে বোকা বানানো এত সহজ না। সে বুঝতে পারে যে তাকে ইচ্ছাকৃতভাবে সরানো হচ্ছে বিধায় সে যেতে অস্বীকৃতি জানায়। বাসায় চলে আসে হরিশঙ্কর। আসতে না আসতেই বেজে ওঠে ফোন। ছুটে চলে হরিশঙ্কর। এসে দেখতে পায় চন্দ্রবাবুর বাসায় উত্তাল জনতা, কারণ তার মেয়ে আত্মহত্যা করেছে।
চন্দ্রবাবু হরিশঙ্করকে দেখেই দোষারোপ শুরু করে যে তার জন্যই আজ এই অবস্থা। হরিশঙ্কর ভেতরে গিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখে অতীত দুঃস্বপ্ন দেখা শুরু করে এবং অসুস্থ হয়ে পড়ে। কি সেই দুঃসহ স্মৃতি, সব জানাবো ধীরে ধীরে। হরিশঙ্কর কোনো রকম বাসায় চলে আসে। এসেই তার স্ত্রীকে জিজ্ঞাসা করে নীলা কোথায়। স্ত্রী উত্তর দেয় না। হরিশঙ্কর দৌড়ে উপরে চলে যায়, কিন্তু নীলাকে কোথাও না পেয়ে তার স্ত্রীর গলা টিপে ধরে। কে এই নীলা? তার স্ত্রী কোনো রকম গলা ছাড়িয়ে হরিশঙ্করকে চিৎকার করে বলে, তুমিই সে যে নীলাকে খুন করেছ। কি দর্শক, মাথা ঘুরাচ্ছে? নীলা হরিশঙ্করের বড় মেয়ে। কি হয়েছিল নীলার সাথে চলুন পেছনে ফিরে দেখি। বছর খানেক আগে দেখা যাচ্ছে হরিশঙ্কর একজন ক্রিমিনালকে তাড়া করে ও ধরে ফেলে। থমাস নামের একজন পুলিশ শিশু যৌন নির্যাতনের মামলা দিয়েছিল ওই ছেলের বিরুদ্ধে। হঠাৎ দেখা যায় ডিএসপি হরিশঙ্করের স্ত্রীকে বলছে তার মেয়েকে সান্ত্বনা দিতে এবং দেখে রাখতে। কারণ শুনে স্ত্রীর দুনিয়া অন্ধকার হয়ে আসে। কিন্তু কি সে কারণ? হরিশঙ্কর যাকে ধরেছিল তাকে জিজ্ঞাসাবাদ করলে তার ল্যাপটপ থেকে যত মেয়েকে যৌন নিপীড়ন করেছে সব ভিডিও বের হয়ে আসে। এ সময় হরিশঙ্কর যখন সেটা চেক করতে যায়, হঠাৎ তার আত্মা উড়ে যায়। অনেকের মধ্যে সে তার নিজের মেয়ে নীলাকেও দেখে। রাগে ক্রোধে হরিশঙ্কর ছেলেটিকে মেরেই ফেলে। এরপরই বাসায় রওনা দেয় চোখ ভরা খুন নিয়ে। নীলার মা তাকে অনেক সান্ত্বনা দিচ্ছিল যেন কোনো অঘটন না ঘটে। হরিশঙ্কর বাসায় আসার সাথে সাথে তার স্ত্রী তাকে আটকে ধরে ও বুঝাতে থাকে যে নীলা ভুল করেছে, কিন্তু তাকে কোনোভাবেই ধরে রাখা যাচ্ছিল না। নীলা দরজা আটকে ভেতরে বুঝতে পারে যে এই অপমান সইতে পারবে না সে। হরিশঙ্কর দরজাতে লাথি মেরে ভেঙে ফেলে। যা দেখল তা সহ্য করতে পারেনি হরিশঙ্কর। অজ্ঞান হয়ে পড়ে গেল সে। তাদের নীলা আত্মহত্যা করেছে। এরপর থেকেই সে মানসিকভাবে অত্যন্ত বিকারগ্রস্ত হয়ে পড়ে। এরকম পরিস্থিতিতে হরিশঙ্করের স্ত্রী জানায় যে তার পক্ষে আর থাকা সম্ভব না। এদিকে চন্দ্রবাবু হরিশঙ্করকে দায় দিতে থাকে তার মেয়ের মৃত্যুর জন্য। তারপরও হরিশঙ্কর অটল থাকে এই কেস সলভ করার জন্য। শুরু হয় মুভির আসল টুইস্ট। হরিশঙ্কর থমাস নামে সেই পুলিশের সাথে দেখা করতে চায় যে কিনা হরিশঙ্করের খুনের দায় নিজের কাঁধে নিয়েছিল। জেল থেকে সে ছাড়া পেয়েছিল কিছুদিন আগে। এ তথ্য শুনেই ডিএসপি শাহুল হরিশঙ্করের সাথে দেখা করে ও বলে কেন থমাসের সাথে সে দেখা করেছিল এবং জানায় চন্দ্রবাবু তার নামে থানায় হত্যা মামলা দিয়েছে। হঠাৎ দেখা যায় কিছু যুবক যুবতী থমাসের বাসায় নক করে এবং পরিচয় দেয় তারা থমাসের মেয়ে এলসার বন্ধু বান্ধব। সরল মনে থমাস এবং তার স্ত্রী তাদেরকে বসতে দেয় ও আপ্যায়ন করে। এখানে থাকা দুই মেয়ে থমাসের স্ত্রীকে আপ্যায়নে সাহায্য করার নামে রান্নাঘরে ঢোকে। এদিকে থমাস বাকি তিনজনের সাথে গল্প করতে থাকে। সবাই মিলে তখন সেই শরবত পান করে। কিন্তু থমাসের মনে সন্দেহ হয় কি যেন একটা মিলছে না। সে একটা স্কুলের গ্রুপ ফটো দিয়ে তাদের একটা শিক্ষকের নাম জিজ্ঞাসা করে। যখন এই গ্রুপ বুঝতে পারে তাদের আর অভিনয় করার কিছু নেই, তখন তারা ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাদের মেয়ের ধর্ষণের ভিডিও জোর করে দেখায় এবং থমাসকে বলে, তুমি তো সে যে আমার বন্ধুকে হত্যা করছো। থমাস কোনো প্রতিক্রিয়া দেখানোর পূর্বেই সে এবং তার স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ে। কারণ তারা যেই শরবত খেয়েছিল তাতে ছিল বিষ মেশানো। মৃত্যুর পূর্বে থমাসের স্ত্রী বলে যায় যে এটা ছিল হরিশঙ্কর যে তাদের বন্ধুকে খুন করেছে। তারা থমাসের মোবাইল থেকে হরিশঙ্করের ছবি খুঁজে বের করে। বেরিয়ে যায় নতুন খুনের নিশানায়। খবর শুনেই হরিশঙ্কর ছুটে আসে। দেখতে পারে যে খুব সুন্দরভাবে কারা যেন থমাস ও তার স্ত্রীর আত্মহত্যার একটা সিন তৈরি করেছে। ডিএসপি শাহল প্রথমে আত্মহত্যা হিসেবে ঘটনাটিকে ধরে নেয়, কিন্তু হরিশঙ্করের চোখ ফাঁকি দেওয়াকে এতই সহজ। ডিএসপিকে সে সবকিছু বিবরণ করে বুঝিয়ে দেয় যে এটা আত্মহত্যা নয়, অত্যন্ত ঠান্ডা মাথার একটা খুন। এটা সে বের করে ছাড়বেই। হরিশঙ্কর তার মেয়ে নীলার বন্ধুদের ডাকে ও জিজ্ঞাসা করে নীলার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কিনা। শ্যাম নামে সেই ছেলেটার ছবি দেখায়, কিন্তু কেউই চিনতে পারে না তাকে। তবে তারা জানায় কারোর সাথে নীলা দেখা করতে যেত, কিন্তু বলতো না। এরপর হরিশঙ্কর দেখা করে জোসেফ নামে আত্মহত্যা করা সেই পুলিশের মেয়ের সাথে। সে জানায় তাকে ড্রাগস দিয়ে ধর্ষণ করেছিল তারা। শ্যামের ছবি দেখালে সে বলে এই ছেলে না, অন্য কেউ, এবং জানায় তারা ছিল তিনজন। পরবর্তীতে হরিশঙ্করের স্কোয়াড সেই চেইন বিক্রির তথ্য থেকে খুঁজে বের করে এক দোকানি মেয়েকে। সেই মেয়ে জানায় দোকানে ফেলে রাখা এক ব্যাগ থেকে সে এটা পেয়েছিল। তারিখ ও সময় জেনে হরিশঙ্কর সেই দোকানে যায় এবং সিসিটিভি ফুটেজ থেকে সেই মেয়েকে দেখতে পায়। ওই দোকানের একজন সেলসম্যান সেই মেয়েটিকে চিনত। তার কাছ থেকে জানতে পারে সেই মেয়েটির নাম ছিল অ্যানা। হরিশঙ্কর যখন দোকান থেকে বের হয়ে আসে তখন বুঝতে পারে তাকে কারা যেন ফলো করছিল। সেই গ্রুপের একজন বলে যে হরিশঙ্কর অ্যানাকে চিনে ফেলেছে। এখানে থাকা এখন তাদের জন্য নিরাপদ নয়। কিন্তু সেলিন নামের আরেকজন মেয়ে তার বয়ফ্রেন্ড শ্যামের মৃত্যুর প্রতিশোধের জন্য বেপরোয়া হয়ে ওঠে, কিন্তু সিদ্ধান্ত নেয় দূরে কোথাও যাবে কিছুদিনের জন্য, তবে প্রতিশোধ তারা নেবেই। এদিকে এসপি তার অফিসে ডাক দেয় ডিএসপি ও হরিশঙ্করকে। জানতে চায়
থমাস হত্যার ব্যাপারে কোনো আপডেট আছে কিনা। হরিশঙ্করের সকল ঘটনার বর্ণনা শুনে এসপি বুঝতে পারে কোনো একটা গ্যাং এর পেছনে জড়িত। হরিশঙ্কর বেঙ্গালুরুতে যেতে চায় ঘটনা তদন্তকে আরও বেগবান করতে। এসপি 1 সপ্তাহ সময় বেঁধে দেন। এদিকে হরিশঙ্কর তার স্কোয়াড নিয়ে বেঙ্গালুরু গমন করে, যেখানে সেই গ্যাং মেম্বাররা মনের সুখে চালিয়ে যাচ্ছিল তাদের অনৈতিক কার্যক্রম। স্থানীয় থানার সহায়তায় চালিয়ে যেতে থাকে এনা নামে ওই মেয়েকে ধরার মিশন। সকল বার ও নাইট ক্লাব তন্ন তন্ন করে খুঁজতে থাকে হরিশঙ্কর। একদিন হরিশঙ্কর জোসেফ নামে সেই পুলিশ যে আত্মহত্যা করেছিল তার বাসায় যায় তার কেস ফাইল নিয়ে। খুঁজে বের করে ফেলে তার আত্মহত্যা ইচ্ছাকৃত ছিল না, এটা ছিল বাধ্যতামূলক কোনো কিছু। ঠিক এই সময় সোর্স থেকে খবর আসে যে তারা এনাকে খুঁজে পেয়েছে। হরিশঙ্কর এক মুহূর্ত সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে। তারা নাইট ক্লাবে এনাকে খুঁজে পায় এবং তারা করে। এনাও কম যায় না, দুর্ধর্ষ সন্ত্রাসীর মতো পালাতে থাকে এবং হরিশঙ্কর তার পিছনে। এনা তার দলকে একথা জানায় এবং দলের সবাই তাকে রক্ষা করার জন্য পালাতে বলে। এক পর্যায়ে এনাকে খুঁজতে গিয়ে হরিশঙ্কর এনার গাড়ির নিচে চাপা পড়তে গিয়ে নিজেকে রক্ষা করে। এনা গাড়ির পেছনের দিকে চালিয়ে হরিশঙ্করকে চাপা দিতে যায়, তবে ব্যর্থ হয়। ঠিক এই সময় একটা বড় ট্রাকের সাথে সংঘর্ষে মৃত্যু হয় এনার। এনাকে হাসপাতালের মর্গে রেখে হরিশঙ্কর ডক্টরকে বলে যদি কেউ তাকে দেখতে আসে তবে সাথে সাথে যেন তাকে ফোন দিয়ে জানানো হয় সে হাসপাতালের নিচে আছে। কিছুক্ষণের মধ্যেই সেই গ্যাংয়ের বাকি সদস্যরা এনাকে দেখতে চলে আসে মর্গে। তবে এ ধরনের বিনা অনুমতিতে প্রবেশের জন্য মহিলা ডাক্তারটি হরিশঙ্করকে ফোন দেয়, তবে কিছুই বলতে পারে না, কেননা তার মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। এদিকে মিস কল পেয়ে বুঝতে বাকি থাকে না হরিশঙ্করের। ক্ষুধার্ত সিংহের মতো তাদের ধরতে চলে যায়। গিয়েই শেষ পর্যন্ত দেখা হয় বাকি 4 জনের সাথে। শুরু হয় তুমুল ফাইট সিন। এদিকে হরিশঙ্করের তীব্র প্রতিজ্ঞা ও দক্ষতা, বিপরীতে বন্ধুর হত্যার প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা 4 জন ক্ষুধার্ত দানব। হরিশঙ্কর তুমুল লড়াই চালালেও শেষ পর্যন্ত তাদের ধরতে পারে না। মহিলা ডক্টরকে জিম্মি বানিয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে দেখা যায় এক কবরস্থানে নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে গ্যাংয়ের সদস্যরা। হতাশা তাদেরকে গ্রাস করে ফেলে, কেন তারা হরিশঙ্করকে মারতে পারল না। তবে শেষে সবাই আবার দৃঢ় প্রত্যয়ে সিদ্ধান্ত নেয় যে এর শেষ তারা দেখবেই, হরিশঙ্করের মৃত্যু হবে তাদেরই হাতে। হরিশঙ্কর যখন চিকিৎসা নিয়ে সেই মহিলা ডাক্তারের কাছে যায়, সে জানায় যে সে 2 জন মেয়েকে চেনে। এরা ড্রাগস অ্যাডিকশনের জন্য এর আগে রিহ্যাবে এসেছিল। দুজনই অত্যন্ত অস্বাভাবিক ও বিপজ্জনক। হঠাৎ হরিশঙ্করের সোর্স তাকে খবর দেয় যে আরেকটি মেয়ের নাম হচ্ছে সেলিন। জোসেফ নামে যেই পুলিশটা আত্মহত্যা করেছিল সে এই 3 জনের নামে একটা ড্রাগস কেসের মামলা করেছিল। হরিশঙ্কর দেখা করে পুলিশ জোসেফের যে ড্রাইভার ছিল তার সাথে। তখন সেই ড্রাইভার তাকে খুলে বলে সব কাহিনী। এক রাতে জোসেফের কাছে ফোন আসে একটা বাসে 3 জন মাদকাসক্ত খুবই ঝামেলা করছে এবং কয়েকজনকে আঘাত করেছে। খবর পেয়েই ছুটে যায় তারা ওই বাসের কাছে। 3 জনের কাছে ড্রাগস পাওয়ায় তারা তাদেরকে ধরে নিয়ে যায়। সেই বাসের কন্ট্রাক্টর যে পুলিশকে ফোন করেছিল সেই ছিল সেই চন্দ্রবাবু যার মেয়েও আত্মহত্যা করেছিল। থানায় নিয়ে যাওয়ার সময় জোসেফের ভেতরে লুকিয়ে থাকা এক পশুত্ব বের হয়ে আসে। সে জোরপূর্বক এনা ও সেলিনকে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। তখনই সেই 3 জন সিদ্ধান্ত নেয় যে এর প্রতিশোধ তারা নেবেই। হরিশঙ্করের আর বুঝতে বাকি থাকে না। সে তখন এসপি ও ডিএসপি এর সামনে সব খুলে বলে। সেই 3 জন ওই রাতের প্রতিশোধ হিসেবে জোসেফের মেয়েকে ধর্ষণ করে ও এই ভিডিও নিয়ে জোসেফকে ব্ল্যাকমেইল করে, যা পরবর্তীতে জোসেফকে আত্মহত্যা করতে বাধ্য করে। একই প্রতিশোধ হিসেবে পুলিশ থমাসকেও তারা খুন করে। এসপি সেই রাতের বাসের বাস কন্ট্রাক্টর চন্দ্রবাবুকে ডাকে। ছবিগুলো দেখে চন্দ্রবাবু তাদেরকেও চিনতে পারে। পুরো ঘটনা সেও খুলে বলে। এরপরই হরিশঙ্কর তার স্ত্রীকে ডাকে। ডিএসপি শাহুল তার স্ত্রীকে ছবিগুলো দেখায়। এরপর হরিশঙ্কর যা শুনল যেন তার বুকটা চূর্ণ বিদীর্ণ হয়ে গেল। কারণ ওই বাসে সেদিন তার স্ত্রী এবং মেয়েও ছিল। তার স্ত্রীও ওই 3 জনের সাথে তর্কে লিপ্ত হয়েছিল এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল। হরিশঙ্করের আর বুঝতে বাকি থাকে না যে কারা তার মেয়েকে ধর্ষণ করেছিল এবং এই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে তারা তার মেয়ে নীলাকে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছিল। শুধু একজন পুলিশ নয়, একজন বাবা হিসেবে মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে হরিশঙ্কর। হঠাৎ সোর্স হরিশঙ্করকে জানায় যে চন্দ্রবাবুর সাথে সেই গ্যাংয়ের মোবাইল থেকে যোগাযোগ করেছে। তখনই হরিশঙ্কর বুঝতে পারে কে হতে যাচ্ছে পরবর্তী টার্গেট। সবাই ছুটে চলে চন্দ্রবাবুর খোঁজে। হন্যে হয়ে তাকে খুঁজতে থাকে। শেষ পর্যন্ত খুঁজে পেলেও সামান্য একটু সময়ের জন্য চন্দ্রবাবুকে বাঁচাতে পারে না সেই গ্যাংয়ের আক্রমণ থেকে। মৃত্যুর কোলে ঢুলে পড়ে চন্দ্রবাবু।
তারা পালিয়ে যায় সেখান থেকে। এরপরই হরিশঙ্কর বুঝতে পারে যে পরবর্তী টার্গেট তার পরিবার। সে কি পারবে বাঁচাতে? ছুটে যায় তার স্ত্রীর নতুন বাসায়। গিয়ে জানতে পারে তারা দুদিন আগেই কোথায় যেন চলে গেছে। হরিশঙ্কর বুঝতে পারে যে তার শ্বশুরের বাসাতেই গেছে। পাগলের মতো ছুটে যায় সেখানে। বাবার সাথে রাতের খাবারে বসে হরিশঙ্করের স্ত্রী ও তার মেয়ে। হঠাৎ মেয়ে দৌড় দেয় কুকুরের সাথে খেলার জন্য। তার মা যখন তাকে বারবার ডাকে এবং মেয়ে উত্তর দেয় না, তখনই তার সন্দেহ হয়। হঠাৎ যা দেখল তা বলার মতো নয়। তার মেয়ে রক্তাক্ত শরীর নিয়ে ঘরে প্রবেশ করছে, আর পেছনে সেই গ্যাংয়ের সদস্যরা। তখন গ্যাং লিডার হরিশঙ্করকে ভিডিও কল দেয় এবং তার রক্তাক্ত পরিবারকে দেখায়। বলে সে যেন একা আসে, সাথে কাউকে নিয়ে আসলে হত্যা করা হবে সবাইকে। ঠিক কতটা পাশবিক হলে তার মেয়ে নীলার ধর্ষণের ভিডিও জোর করে দেখায় তার মাকে। চিন্তা করুন দর্শক, তাদের এই উন্মত্ততার সুযোগ বেছে নেয় হরিশঙ্করের শ্বশুর। যদিও সে পঙ্গু, কিন্তু একসময় সে ছিল ভয়াবহ এক আর্মি অফিসার। ড্রয়ারে থাকা বন্দুক নিয়ে তাদের দিকে গুলি ছুটতে থাকে সে। বয়সের কারণে নিশানা ভেদ করতে ব্যর্থ হয়, তবে হরিশঙ্করের স্ত্রী এবং মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করে সে। বিলিয়ে দেয় নিজের জীবন। ভয়ানক সেই পিচাসগুলো তাড়া করতে থাকে পেছন পেছন। এক পর্যায়ে তাদেরকে ধরেও ফেলে। তবে কি হরিশঙ্কর সবাইকেই হারাবে? মায়ের উপরে ভয়াবহ নির্যাতন করতে থাকে তারা। বাধা দিলে তার পেটে ছুরি চালিয়ে দেয় গ্যাং লিডার। এই সুযোগে হরিশঙ্কর ছোট মেয়ে পালিয়ে যায় জঙ্গলে ও আশ্রয় নেয় এক পুরাতন বাড়ির ভেতরে। ভয়ঙ্কর পিচাসগুলো হন্য হয়ে তাড়া করতে থাকে এই নিষ্পাপ শিশুটিকে হত্যা করার জন্য। এদিকে হরিশঙ্কর পৌঁছে যায় তার স্ত্রীর কাছে। পেটের রক্ত বন্ধ করতে কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দেয়। ছুটে যায় নিজের মেয়েকে বাঁচাতে। মেয়েটিও ছিল বাবার মতো সাহসী ও বুদ্ধিমান। যখনই মেয়েটি প্রায় কোণঠাসা হয়ে পড়ল, তখনই চলে আসে তার বাবা। এবার যেন লড়াইয়ে হারবার কোনো সুযোগ নেই হরিশঙ্করের। তাহলে তো জীবনের বাকি সবটুকু হারাবে সে। শুরু হয় প্রাণপণ যুদ্ধ। আর এদিকে নরপিচাসগুলো যেন শেষ রক্তবিন্দু দিয়ে যায় হরিশঙ্করকে শেষ করে দিতে। কিন্তু একজন পুলিশ হয়ে হেরে গেলেও হারবে না একজন পিতা। শত আঘাতের পরেও হরিশঙ্কর সমর্থ হয় সবাইকে কোপকাত করতে। আর এদিকে ডিএসপি সাহুল তার দলবল নিয়েও হাজির হয়ে যায়। গ্রেপ্তার করে সবাইকে এবং হরিশঙ্করের পরিবারকে হাসপাতালে নিয়ে যায়। কি দর্শক, কি ভাবছেন সব শেষ? মেইন টুইস্ট এখানেই। কয়েক মাস পরে সেই গ্যাংয়ের মেম্বাররা সঠিক প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায়। তারা একটা মাঠের ভেতরে আবার একসাথে ড্রাগস নিতে থাকে এবং মনে মনে আবার প্রতিহিংসার আগুনে জ্বলে ওঠে। কিন্তু হঠাৎই তাদের সবার নাক মুখ দিয়ে রক্ত বের হয়। সবাই ঢলে পড়ে মৃত্যুর কোলে। কারণ তারা যে ড্রাগস নিয়েছিল তার মধ্যে ছিল বিষ মেশানো। আর কে করলো এই কাজ? দেখতেই পাচ্ছেন দর্শক, এই হলো সেই পিতার প্রতিশোধ, যার কেউ কখন জানতে পারেনি। কেমন লাগলো প্রিয় দর্শক আমাদের এই হাড় কাঁপানো থ্রিলার মুভিটি? জানাবেন কমেন্ট সেকশনে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি। সামনে আসবো আরো মজার সিনেমার রিভিউ নিয়ে। সি ইউ গাইস।